এবার তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান বিজেপি বিধায়কের। তৃণমূলের ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতিকে নিশানা ঘাটালের বিজেপি বিধায়কের। দুর্নীতি করে উন্নয়নের টাকায় বাড়ি গাড়ি করেছেন তৃণমূল নেতারা। অভিযোগ শীতল কপাটের। মহিলাদের জুতো ঝাঁটা নিয়ে প্রস্তুত থাকতে নির্দেশ। তৃণমূলের ঝান্ডা হাতে এলেই গাছে বেঁধে রাখুন, নির্দেশ ঘাটালের বিজেপি বিধায়কের। ঘাটালের জন্য কি করেছে কেন্দ্র, তার হিসেব দিন, পাল্টা দাবি তৃণমূলের। 14 থেকে 2024 10,000 কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার পশ্চিমবাংলার উন্নয়নের জন্য। সে উন্নয়ন কোথায়? আমরা বলছি তৃণমূলের বড় বড় নেতা রয়েছে, বিকাশ কর থেকে শুরু করে দিলীপবাজি থেকে শুরু করে আরো অনেক নেতা রয়েছে যারা দুর্নীতিগ্রস্ত, জনগণের টাকাকে লুটপাট করে কোটিপতি হয়েছে, তাদের বাড়ি গাড়ি জনগণের টাকায় হয়েছে। তাই এলাকার মানুষকে আমরা বলবো, এই ধরনের নেতা যখন আপনাদের কাছে আসবে, বলবে তৃণমূলের মিটিং এ যেতে হবে, তৃণমূলের মিছিলে যেতে হবে, ঝান্ডা ধরে যখন আসবে সবার আগে এদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে, ব্যবস্থা নিতে হবে। তাই মায়েদেরকে বোনেদেরকে বলবো, আপনারা ঝাঁটা হাতে জুতো হাতে বেরিয়ে এসে প্রশ্ন করবে যে আমাদের উন্নয়নের টাকা কোথায় গেছে, তারপর তাদেরকে গাছের মধ্যে বেঁধে রাখবেন, আমরা আসবো, হিসাবটা আমাদের নিতে হবে। আসুন না, তুল্যমূল্য বিচার করে আপনি ঘাটালের জন্য কেন্দ্র সরকার কি করেছে দেখান, আর ঘাটালের জন্য রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নেতৃত্বে কি করেছে আমরা একবার তুল্যমূল্য বিচার করি, তারপরে নিদান দিবেন গাছে বাঁধার। তারপরে আপনি যা যা বলছেন করবেন। আমরা পাল্টা সভা দেব, পাল্টা সভায় দেখবেন কত মানুষ আসে। যাদেরকে গাছে বাঁধার কথা বলছেন না, ওই তো দেখতে পাচ্ছি, সেটাও তো পথশ্রী রাস্তা, সেটাও তো আবাস যোজনার রাস্তার উপর বসে আপনি সভা করছেন। তো ঘাটালের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এই ধরনের কালচার ঘাটালের মানুষ পছন্দ করে না। আসুন, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শপথ নেবেন। নজর রাখবো এই মুহূর্তে আমরা নেতাজি ইন্ডোরের দিকে, কেননা আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি বিএলএদেরও বৈঠকে ডাক। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএদের সঙ্গে বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মধুকল্পিতা, সুপ্রভাত। প্রথমেই যেটা বলবার, যে খসড়া তালিকা, এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার দিনই আমরা দেখেছিলাম, তোমার মনে থাকবে, যে কালীঘাটে নিজের বাসভবনে ভবানীপুর কেন্দ্রের বিএলএদেরকে এবং কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে মূলত কলকাতা এবং তার সংলগ্ন উত্তর 24 পরগনা, হাওড়া হুগলির কিছু অংশ, সেই বিএলএ 2দের নিয়ে এবং বেশ কিছু জনপ্রতিনিধি নেতারাও রয়েছেন, তাদেরকে নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ, একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সামনে আসছে, সেটা হলো শুনানি। এই শুনানিতে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিএলএ 2দের ভূমিকা কি থাকবে, দলের ভূমিকা কি থাকবে, ক্যাম্প অফিসগুলো যে করবে বলেছে তৃণমূল কংগ্রেস, সেখানেই বা কি রকম কর্মসূচি নেওয়া হবে, এ ব্যাপারে কিন্তু স্বয়ং নিজে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্দেশ দেবেন। এবং বিধানসভার প্রস্তুতি তো ইতিমধ্যে শুরু হয়েই গিয়েছে, এসআইআর এর খসড়া বেরিয়ে গেছে। এবার বড় বিষয় হচ্ছে শুনানি। এই শুনানি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেন, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল এবং তৃণমূল শিবির। মধুকল্পিতা। ধন্যবাদ সৌরভ। আর অপরদিকে আজ মাইক্রো অবজারভারদের নিয়োগ করবে নির্বাচন কমিশন। আগামী বুধবার নজরুল মঞ্চে প্রশিক্ষণ নেবেন তারা। কমিশন সূত্রের খবর, শুনানির টেবিলে বিধানসভা পিছু 11 জন করে মাইক্রো অবজারভার থাকবেন। প্রত্যেক দিন 100 জনকে শুনানির জন্য ডাকা হবে। শনিবারই কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশন সূত্রের খবর, এ রাজ্যে ভোটারদের শুনানির কাজে প্রায় 3000-এর বেশি মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে। শনিবার থেকে এসআইআর এ হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো শুরু করেছে কমিশন। 7 দিন পর থেকে শুরু হবে শুনানি। আজ মাইক্রো অবজারভারদের নিয়োগ করবে নির্বাচন কমিশন। আগামী বুধবার নজরুল মঞ্চে প্রশিক্ষণ নেবেন তারা। কমিশন সূত্রের খবর, শুনানির টেবিলে বিধানসভা পিছু 11 জন করে মাইক্রো অবজারভার থাকবেন। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, আজই মাইক্রো অবজারভারদের নিয়োগ করবে নির্বাচন কমিশন এবং বুধবার থেকে নজরুল মঞ্চে তারা প্রশিক্ষণও নেবেন। দেখো, বাংলায় এসআইআর পদ্ধতিটা যাতে একেবারে ত্রুটি মুক্ত হয় তা স্থির করতে বারবার নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ করেছে। এখন এই যে মাইক্রো অবজারভাররা আজকে নিযুক্ত হবেন, তারা মূলত কোল ইন্ডিয়া কিংবা রেলওয়ের কর্মকর্তা। তারা কেন নিযুক্ত হচ্ছেন? তার কারণ, এই যে হিয়ারিং প্রসেসটা চলবে তাতে যাতে তাদের নজরদারি থাকে। প্রত্যেক বিধানসভা পিছু 11 জন করে মাইক্রো অবজারভার থাকবেন।
তাদের সঙ্গে ইতিমধ্যেই শনিবার একটা প্রাথমিক বৈঠক সেরেছেন রাজ্যের সিইও। এরপর বুধবার তাদের হাতে গরম ট্রেনিং দেওয়া হবে। তারপর কিন্তু তারা এই হিয়ারিং প্রক্রিয়ার মধ্যে নজরদারি চালাবেন এবং যাতে একজনও অবৈধ ভোটার কোনোভাবে ভোটার তালিকায় না থাকে সেটা নিশ্চিত করবেন। তার সাথে সাথে বৈধ ভোটাররা যাতে কোনোভাবে বাদ না পড়ে যান সেটাও কিন্তু দেখবেন এই মাইক্রো অবজারভাররা। ধন্যবাদ তোমাকে।